প্রকল্প বাতিল হয়ে গেছে, তাই ৮ ডিআরডব্লিউ কর্মীকে নিয়মিতকরণ নয়। রাজ্যের এই যুক্তি সম্পূর্ণ খারিজ করে দিল দেশের সর্বোচ্চ আদালত। যুক্তি খারিজ করে কড়া বার্তাও শুনিয়ে দিয়েছে রাজ্যকে। কোনো অজুহাত নয়, ৩০% বকেয়া প্রাপ্য অর্থ মিটিয়ে দেওয়া সহ ৯০ দিনের মধ্যে রাজ্য শিক্ষা দপ্তরের ৮ ডিআরডব্লিউ কর্মীকে নিয়মিতকরণ করতে হবে। দীর্ঘ ২৫ বছরের আইনি লড়াই শেষে মামলাকারীদের মুখে হাসি ফুটিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। আজ আগরতলায় রাজ্যকে কড়া সুপ্রিম নির্দেশের খবর জানিয়েছেন বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। কি জানালেন আইনজীবী, দেখুন। বলেছিল যেহেতু রাজ্য সরকার নিয়মিতকরণ করার স্কিম তুলে নিয়েছে, তাই নিয়মিতকরণ করার দাবি জানানো যাবে না, অধিকার নেই। এর বিরুদ্ধে এই ৮ জন একদম প্রান্তিক অংশের মানুষ তারা সুপ্রিম কোর্টে গিয়েছিল। আমরা আমাদের বন্ধু সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট অন রেকর্ড অজিত ওয়াগে এবং তার আরেকজন বরিষ্ঠ আইনজীবী মারলে পারলে তাদের কাছে কৃতজ্ঞ। তারা আগ্রহ সহকারে বিনা পারিশ্রমিকে এই মামলাটি গ্রহণ করেছেন এবং গত ২৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় দিয়ে বলেছে তাদেরকে অবিলম্বে ৩ মাসের মধ্যে নিয়মিতকরণ করতে হবে। সুপ্রিম কোর্ট বলেছে যে স্কিম রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশে ২০০৮ সালে স্কিম তৈরি করেছিল। এখন স্কিম বাতিল হয়ে গেছে এই যুক্তিতে এইভাবে বছর পর বছর তাদেরকে এই ধরনের শোষণমূলক ভাবে তাদের থেকে শ্রম আদায় করা যাবে না। এটা অন্যায়, এটা অযৌক্তিক এবং তারা যে কাজটা করছিল এটা মৌসুমি কাজ নয়, এটা দপ্তরের মূল কাজের অঙ্গ। সেই কারণে তাদের নিয়মিতকরণ করতে হবে, ৩ মাসের মধ্যে নিয়মিতকরণ করতেই হবে। এ থেকে নিস্তার পাওয়ার রাস্তা আর নেই, কারণ আমরা সবাই জানি এর সুপ্রিম কোর্টের উপর সুপ্রিম কোর্ট ভারতবর্ষে নেই। এই রায়ের মান্যতা দিতেই হবে।